চলো আজ তোমাদের জন্য একটা বিয়ে বাড়ির জন্য দারুণ মেকআপ লুক নিয়ে এসেছি, সিম্পল অ্যান্ড গর্জিয়াস। এই করার জন্য শুধুমাত্র হাতে লাগবে 5টা মিনিট। তো চলো ঝটপট লুকটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই আমি মুখটা ভালো করে ক্লিন করে নিয়ে রিকোডেরই একটা ফিক্সার মানে স্প্রে করেছি, তারপর ওটাকে ড্রাই করে নিয়েছি। দেন আমার ড্রাই স্কিন, তাই আমি একটু ভালো টাইপের ময়শ্চারাইজার ইউজ করেছি। তোমাদের যাদের প্রচণ্ড ড্রাই স্কিন, অ্যান্ড শীতকালে তো ড্রাই স্কিনের যা অবস্থা হয়, তো একটা ভালো ময়শ্চারাইজার তোমরা ইউজ করবে। দেন আমি ইউজ করেছি একটা রিকোডেরই প্রাইমার। এই প্রাইমারটাও খুব ভালো, রিকোডের প্রতিটা প্রোডাক্টই খুব ভালো হয়, তোমরা ইউজ করে দেখতে পারো। আমার তো খুবই ভালো লাগে। তো এটা আমি একদম মানে লাইট, যে মেকআপটা আমি একদমই লাইট করেছি, লাইট অ্যান্ড সিম্পল, যাতে অনেকক্ষণ স্টে করে মেকআপটা। অ্যান্ড আমি রিকোডেরই একটা ফিক্সি সিরাম যেটা আছে, আমি ওটাই ইউজ করেছি এখানে। সেটাকে ভালো করে ইউজ করে ভালো করে মুখে করে নিয়েছি, কারণ আমার স্কিন প্রচণ্ড ড্রাই, যাতে মানে মেকআপটা কেকি না হয়ে যায়। তাই জন্য আমি এটা ভালো করে নিজের মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি, যাতে অনেকক্ষণ মেকআপটা স্টে করে অ্যান্ড মেকআপটা ক্রেকি না হয়ে মেকআপটা অনেকটা গ্লো করে। তো এইটা ভালো করে নিজের মুখে ভালো করে লাগিয়ে নেবে। নিয়ে যেখানে যেখানে তোমাদের ডার্ক স্পটগুলো আছে, সেখানে আমি রিকোডেরই একটা কনসিলার প্যালেট থেকে সেই ম্যাজিক ড্রপটা মিশিয়ে, কারণ রিকোডের প্রোডাক্ট শীতকালে প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়। তোমরা রিকোডের প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই সেই প্রোডাক্টের 1 কি 2 ড্রপস ম্যাজিক যে ফিক্সারটা আছে, সেটা তোমরা একটুখানি ম্যাজিক ড্রপ যেটা আছে সেটা তোমরা একটুখানি লাগিয়ে নিও। দেন ওটাকে ব্লেন্ড করো, দেখবে খুব সুন্দর ব্লেন্ড হবে। এরপর আমি রিকোডেরই একটা আমার সেট অনুযায়ী যে ফাউন্ডেশনটাকে ভালো করে মিক্স করে নিয়েছি। অ্যান্ড দেন আমি রিকোডের ম্যাজিক ড্রপটা 1 ড্রপস দিয়ে আমি আমার মুখে ভালো করে ব্লেন্ড করছি, কারণ আগেই বললাম যে রিকোডের প্রোডাক্ট শীতকালে প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে যায়, তাই মেকআপটা ক্রেকি হয়ে যাবে। তাই তোমরা রিকোডের প্রোডাক্ট ইউজ করার আগে অবশ্যই 1 ড্রপস ম্যাজিক ড্রপটা ইউজ করে নিও, দেখবে মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে, আর মেকআপটা খুবই সুন্দর হবে, মেকআপটা একদমই কেকি হবে না। আমি দেন আবার রিকোডের কনসিলার প্যালেট থেকে আমার যেখানে যেখানে হাইলাইটার পয়েন্ট আছে, সেগুলো আমি ভালো করে হাইলাইট করে নিচ্ছি। আর তোমরা মেকআপটা আস্তে ধীরে করবে, কারণ এক একটা প্রোডাক্ট ইউজ করার সময় তোমরা একটু একটু টাইমের গ্যাপ দিও, একটার পর একটার সঙ্গে সঙ্গে ইউজ করো না। কারণ একটা কী বলো তো, মানে তোমরা ফিক্সারটা দিলে ফিক্সারটার পরে সঙ্গে সঙ্গে একবার ময়শ্চারাইজার লাগিয়ে নেবে না, কারণ একটুখানি সেট হতে দেবে। প্রতিটা জিনিস একটু 2-3 সেকেন্ড করে অন্তত একটা প্রোডাক্টের গ্যাপ দেবে, বুঝতে পারলে তো? তাহলে মেকআপটা খুবই সুন্দর হয়। এরপর আমি আইব্রোটা ড্র করে নিয়েছি। আর আমি একদম ক্রিম যেহেতু ব্লাশার ইউজ করেছি, তাই আমি একটা লিপস্টিক ইউজ করেছি, দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড আমি আই মেকআপটাও খুব সফট করেছি ব্রাউনের উপর, কারণ আমি ভেবেছিলাম যে যেহেতু গর্জিয়াস লুক হচ্ছে, তাই একটু নর্মাল সিম্পল আই মেকআপ সবচেয়ে সুন্দর লাগবে। আমি এখানে কোনো গ্লিটারও ইউজ করিনি, একদম নর্মাল যেরকম হয় সেরকম রেখে জাস্ট আমি মাস্কারা আর একটু লাইনার, একটু কাজল ইউজ করেছি। অ্যান্ড লাস্টের দিকে তলাটা আমি জাস্ট একটু আইশ্যাডো দিয়ে ব্লেন্ড করে দিয়েছিলাম, দ্যাট পাউডার দিয়ে মেকআপটা সেট করে ফিক্সার দিয়ে মেকআপটা, আমি এখানে সুইস বিউটির একটা ফিক্সার ইউজ করেছি। তোমরা যে কোনো ব্র্যান্ডের ফিক্সার ইউজ করতে পারো। মেকআপ ফিক্সারটা কিন্তু দেবেই, কারণ একটা মেকআপকে লক করাটা খুবই দরকার। মেকআপের প্রতিটা স্টেপ তোমরা সুন্দরভাবে করলে মেকআপটা অবশ্যই সুন্দর হবে, অ্যান্ড মেকআপটা অনেকক্ষণ স্টে করবে, অ্যান্ড মেকআপটা অনেকটা গ্লো করবে। অ্যান্ড আমি সুইস বিউটিরই একটা হাইলাইটার প্যালেট থেকে হাইলাইটার ইউজ করেছি। এই হাইলাইটারটাও খুব সুন্দর, তোমরা ইউজ করে দেখতে পারো, রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর, মাত্র 200 টাকার মধ্যে এই হাইলাইটারটা খুবই ভালো। আমি একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে লিপটাকে ভালো করে ড্র করে নেওয়ার পর, এরপরে আমি একটা রেড কালারের সুইস বিউটিরই একটা রেড কালারের লিপস্টিক দিয়ে ভালো করে মাঝখানে ফিল করে নিচ্ছি। অ্যান্ড লুকটা তোমরা দেখতেই পারবে যে কত সুন্দর লিপ সেটটা বেরিয়ে এসেছে। আমার তো খুব পছন্দ হয়েছে। এই ব্রাউন কালারের আই মেকআপের সাথে একটা ডার্ক কালারের লিপস্টিক দারুণ লাগে, খুবই সুন্দর লাগে। অ্যান্ড ফাইনাল লুকটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই লুকটা তোমাদের কেমন লাগলো। আমি একদম খুবই সিম্পল, যেহেতু জুয়েলারিগুলো খুবই গর্জিয়াস ছিল, মাথায় একটা মাংটিকা খুব হেভি টাইপের ছিল, তাই লুকটা আমি খুবই সিম্পল অ্যান্ড সোবার লিখেছি। তো লুকটা তোমাদের কেমন লাগলো? তোমরা যে কোনো ওয়েডিংয়ে এই ধরনের লুক করে অবশ্যই দিতে পারো। লুকটা খুবই সফট ছিল, খুবই সুন্দর ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও। টাটা।